দেরি করছিস কেন বল? তুমি এরকম গলায় হাত দিয়ে রাখলে আমি কিভাবে কথা বলবো? ছাড়ছি বল। তুমি আমার তুই তুই করে বলতেছো কেন? তোরে যে আমি এখনো মারি নাই তোর বাপ জন্মের ভাগ্য, তাড়াতাড়ি বল। ঘন্টা আমাকে দাঁড়া করায় রাখছে, আমার মতো মেয়েকে দাঁড়া করায় রাখছে। আমি রিয়া, আমি দাঁড়ায় আছি। ও মাই গড, আজকে আয়। তোর আজকে লাস্ট আলটিমেটাম ছিল। প্রতিদিন তো হাত পা ধরিস, হাত পা ধরলেও কাজ হবে না। ব্রেকআপ মানে ব্রেকআপ। আয় দেখছো, আজকে আমার রিক্সা দরকার, সিএনজি দরকার, রাস্তায় একটা রিক্সা সিএনজি কিচ্ছু নাই। শান্ত, তুমি আজকে শেষ। দারোগার মেয়ে তোমার আজকে কেটে 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 পিস করবে। আমার মামা মামা যাবেন যাবেন? আরে মিয়া যাবেন না, রিক্সা নিয়ে বেরিয়েছি। মিয়া কাকা কাকা, আপনার আমার শেষ বল, আমার একটু এই যে পার্কের সামনে একটু নামাই দেন। হ্যাঁ কাকা প্লিজ, একটু তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান কাকা, কাকা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। আরে আপনি, আরে মিয়া তাড়াতাড়ি চালান, জোরে চালান ভাই, তাড়াতাড়ি চালান না। কি বল? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি চালাবো। হ্যাঁ আমি চালাবো, আমি রিক্সা চালা। হ্যাঁ দাঁড়ান, বসেন আপনি, বসেন, আমি চালাচ্ছি। জান কত সব ফালতু মিয়া, রিক্সা চালাইতে পারেন না, আসছেন মিয়া রিক্সা চালাইতে। ওরে আল্লাহ, ওই মিয়া রিক্সা দেরি করছিস কেন বল? তুমি এরকম গলায় হাত দিয়ে রাখলে আমি কিভাবে কথা বলবো? ছাড়ছি বল। তুমি আমার তুই তুই করে বলতেছো কেন? তোরে যে আমি এখনো মারি নাই তোর বাপ জন্মের ভাগ্য, তাড়াতাড়ি বল। বিশ্বাস করো রিয়া, আজকে না আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, বুঝছো? কিন্তু এই যে আমার রুমমেট আছে না মারুফ, ও সর্বনাশটা করছে। মারুফ কি করছে? আরে ও কি করছে মানে, ও আমার ঘরের ভিতরে রেখে তালা মেরে বাইরে চলে গেছে। তারপর আমি আশপাশের লোকজন ডাকাডাকি করে আইনা তালা ভাইঙা, তারপরে মানে খুব একটা আসলে একটা ইন্টারেস্টিং গল্প, বুঝছো? তুমি শুনলে আস্তে আস্তে বেড়ে যাওয়া। অনেক সুন্দর গল্প তোমার, মানে একদম ফ্রেশ নতুন, খুব ভালো লাগছে আমার। কিন্তু জানো আমি না তোমাকে ফোনে না পেয়ে তোমার মারুফকে ফোন করেছি। হ্যাঁ, সে তো ফোন রিসিভ করেছিল, কোথায় জানো? কমোডে বসে ফোনটা রিসিভ করেছে। সেও আমাকে একটা ইন্টারেস্টিং সাউন্ড শুনিয়েছে। সুন্দর না? সুন্দর না? এই যে কানে ধরলাম রিয়া, তোমার আজকে প্রমিস করলাম আজকের পর থেকে আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না। তোর আর মিথ্যা কথা বলার সুযোগ নাই আমার সাথে। মানে কি? তুই তোর লিমিট ক্রস করে ফেলছিস। আজকে ছিল তোর লাস্ট আলটিমেটাম, ভুলে গেছিস? তারপরেও তুই দেরি করে আসছিস আজকে। ওহো এই কথা। তোমার কোনো আলটিমেটাম কাজ হবে না, কারণ 24 ঘন্টার বেশি আমি তোমার না দেখে থাকতে পারি না। আর 24 ঘন্টা যদি তোমার আমি না দেখি তখনই আমার ঘুম হয় না, আর ঘুম না হলে কি হয়? অ্যাসিডিটি হয়ে যায়। ও তাই? তাহলে কালকে কি করেছিলি? হ্যাঁ, কাল তো আমি ঢাকাতেই ছিলাম না। তুমি ঢাকাতে ছিলে না তাতে কি হয়েছে? আমি তো তোমার বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে তোমার রুমের ভিতরে তোমার যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে না, এইগুলা দেখে সারাটা দিন কাটাই দিচ্ছি। আচ্ছা, কালকে তুই সারাদিন আমার ছবি দেখে কাটিয়েছিস, তাহলে আজকে আবার ভালো করে আমাকে দেখে নে। হ্যাঁ, কারণ আজ থেকে তুই তোমাকে দেখতে পারবি না, কারণ আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ না, তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক? তোমার সাথে তোমার একটা বিয়ে হয়নি, কিসের তালাক? হয় নাই, হবে না কোনোদিন। আজকে থেকে তুই তোর মতো খাবি দাবি ঘুমাবি, যা খুশি তাই করবি। তুই তোর মতো, আমি আমার মতো। আরে রিয়া রিয়া রিয়া, আমার কথা একটু শোনো। ছাড়, তা নাহলে কিন্তু ট্রিপল লাইনে ফোন দিবি। শান্তন সর। বাপরে বাপ, কারো খুব বিপদে বুঝছি। প্রেম করি এই অবস্থা, আর বিয়ে করলে না জানি কি হয়।